ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা পরীক্ষার হলে ঢুকতে চায়, চেহারাও ঢাকতে পারবে না, কানও ঢাকতে পারবে না। তারা কারণ লেখছে যে শনাক্ত করা যায় না সে কে। কান ঢাকা থাকলে আর চেহারা ঢাকা থাকলে সে কে শনাক্ত করা যায় না। শনাক্ত করার জন্য চেহারাও খুলতে হবে, কানও খুলতে হবে। কিন্তু মুসলমান, আমি আপনাদের সাথে কষ্টের সাথে আপনাদের সাথে কথাটা শেয়ার করতে চাই। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা আমাদের দেশের মুসলমানদের নবাব যারা, তারা এই জায়গাটা দান করেছে। এই মুসলমানদের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে অবস্থিত আছে। আর আপনারা জানেন কোনো হিন্দু 1% জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেয় নাই, কোনো মালাউন দেয় নাই, কোনো খ্রিস্টান দেয় নাই, কোনো বৌদ্ধ দেয় নাই, কোনো পত্তলিক দেয় নাই, কোনো মুশরিকরা দেয় নাই। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে সর্বোচ্চ শ্রেণীর যত কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের প্রতিটা টাকা, তাদের বেতন আর মায়না, তাদের গাড়ির টাকা ঘুরে মুসলমানদের ঘামজরা ট্যাক্সের পয়সায়, তোমার আর আমার ঘামজরা ট্যাক্সের পয়সায় তাদের মায়না চলে। শুধু তাই না, তাদের পরিবার চলে তোমার আর আমার পয়সায়। তোমার আর আমার ট্যাক্সের পয়সা যদি বন্ধ করে দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা বৃন্দের বেতন চলবে না। আর সেই মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের ঘামজরা পয়সায় যেই বিশ্ববিদ্যালয় চলে, আর মুসলমানদের মেয়েরা হিজাব পরে সেখানে প্রবেশ করবে, চেহারা ঢেকে প্রবেশ করবে, এর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ দাঁড়িয়ে যায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওই সমস্ত প্রজ্ঞাপন ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে বল মুসলমান। কিন্তু আপনি বাবা হিসেবে তো কোনো খোঁজ খবর তো নিচ্ছেন না। খোঁজ খবর নিচ্ছেন? কোনো খোঁজ খবর নাই। বাহ, আপনি বাপ হইয়া গর্ব করে আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। রজুলুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি, ওই মানুষটাকে আল্লাহ পাক মেশক আম্বারের টিলার উপরে বসায়া দিবেন, যেই মানুষটা আল্লাহর হক আদায় করে এবং পাশাপাশি কার হক আদায় করে? বান্দার হক আদায় করে। আপনি তো আপনার ছেলের হক আদায় করলেন না, আপনার মেয়ের হক আদায় করলেন না। আপনার ছেলেরে কোথায় দিয়েছেন? দাঁড়ায় প্রস্রাব করে। আপনার মেয়েটাকে কোথায় দিলেন? সে প্রেম প্রীতি করে বেড়ায়। আপনি বাবা কোনো খোঁজ খবর রাখতেছেন না। বড় ভাই হইয়া ছোট বোনটারে তো বিপদে ফেলাইয়া দিলেন। কোন বানরের শিক্ষানীতি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে আপনি? শিক্ষক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলতে চাই। এই যে নতুন 2023-এর যে শিক্ষা সিলেবাস, পাঠ্যপুস্তক যেটা আমাদের কচি কাঁচা সোনামণিদের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা কেন আমার মতো লোক এই কথা বলতে যাবো, এর প্রতিবাদ করতে যাবো? তোমরা যারা বিদ্যালয় চালাও, তোমরা সব শিক্ষকরা যদি এক হয়ে যাইতা যে না, বিবর্তনবাদকে আমরা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না, মানুষ কোনোদিন বানরের জাত হইতে পারে না, এমন বই আমরা পড়াবো না, আমরা বয়কট করলাম। সমস্ত শিক্ষার্থীরা যদি বলতো না না, এমন বিদ্যা আমরা শিখতে চাই না, আমরা মূর্খ থাকবো, তারপরও এই সমস্ত কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী শিক্ষা কোনোদিন আমরা গ্রহণ করব না। শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি ক্লাস বয়কট করতো, আমার মনে হয় এটা নিয়ে আলেমদের কথা বলা লাগতো না, মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে তারা বাধ্য হইতো। কথা ঠিক কিনা? তার মানে বুঝাইতে চান আপনারা যে সব দায়িত্ব খালি হুজুর বই, এমনি এমনি জান্নাতে চলে যাইবেন? নিজের কোনো দায়িত্ববোধ মনে করেন না? আপনার উপর কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, রাজুলুন আদ্দা হাক্কাল্লাহ, ওই মানুষ যেই মানুষটা আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মাওয়ালি, এবং তার অধীনস্থ যারা আছে এবং আল্লাহর মাখলুক যারা আছে, বান্দা বান্দির হক আদায় করে, ওই মানুষগুলাকে হাসরের ময়দান আমার রব্বুল আলামিন সাধারণ চেয়ারে নয়, সাধারণ কুরসিতে নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেশক আম্বারের কুরসি বানায় ওখানে বসায়া দিবে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, 2 নম্বরে নবীজি আমার বলেন, রাজুলুন আম্মা কওমাহু ওয়া হুম বিহি রাদুন, ওই শ্রেণীর মানুষরাও হাসরের ময়দানে মেশক আম্বারের টিলার উপরে বসা থাকবে, আনন্দিত থাকবে। কয় তারা কারা? কয় ওই প্রকারের মানুষ যারা কওমের ইমামতি করে, কওমকে ইমামতি করে নেতৃত্ব দেয়।
আম্মা কওমাহুম ওয়া হুম বিহি রাদুন, যে অবস্থায় কওমের লোক তার প্রতি সন্তুষ্ট থাকে, তার মানে ওই ইমাম, যেই ইমাম মানুষের ইমামতি করে এবং মানুষও তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই ইমামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কুরসি নয়, সাধারণ স্থান নয়, ওই ইমামকে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন মেশকু আম্বার দিয়া কুরসি বানাইয়া, মঞ্চ বানাইয়া, ওই মঞ্চের মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে বসায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মায়ের পেট হলো 1 নম্বরের ঘাঁটি বা স্টেশন বা বাড়ি, আর 2 নম্বরের ঘাঁটি বা স্টেশন বা বাড়ির নাম হলো দুনিয়া। 2 নম্বরের স্টেশনের নাম কি? দুনিয়া। এই দুনিয়া থেকে মানুষ কোথায় যায়? কথা বলেন, কবরে। এটা হলো 3 নম্বরের ঘাঁটি, যেটাকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলা হয় আলমে বারজাখ। আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এটা হলো 3 নম্বরের স্টেশন। আর 4 নম্বরের স্টেশন, সেটা হলো হাসরের ময়দানে বিচার হওয়ার পরে একদল জান্নাতি আর একদল জাহান্নামী, যেটাকে আলমে আখেরাত বলা হয়। কি বলা হয়? আলমে আখেরাত, মানে পরকালের জগৎ, আখেরাতের জগৎ। তবে এখানে সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, এই স্টেশনগুলোর মধ্যে প্রথমটার থেকে দ্বিতীয়টার মেয়াদ বেশি, সময় বেশি। দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টার মেয়াদ সময় আরো বেশি। তৃতীয়টার চেয়ে চতুর্থটার মেয়াদ এবং সময়সীমা এত বেশি, যার শুরু আছে শেষ নেই। মায়ের পেটে মানুষ কতদিন থাকে? প্রচলিত কথা 10 মাস 10 দিন, 11 মাস 12 মাস, এর বেশি থাকে কেউ না। তার ওখানে লাস্টিং পাওয়ার সর্বোচ্চ ধরে নিলাম 11 মাস বা 12 মাস, এর বেশি কেউ মায়ের পেটে থাকে না। মায়ের পেটের তুলনায় আমরা এখন কয় নম্বরের স্টেশনে আছি? সবাই কথা বলে না, কয় নম্বর? সবাই কি 2 নম্বরের স্টেশনে আছেন? আচ্ছা, এই 2 নম্বরের স্টেশনের বা বাড়ির বা ঘাটির মেয়াদ কত, সময়সীমা কত? আল্লাহর রসুল হাদিসে পাকে ইরশাদ করেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা আও সাবঈন। নবীজি বলেছেন, আমার উম্মতের গড় হায়াত, আমার উম্মতের গড়ে হায়াত হবে কত? 60 থেকে 70। 60 থেকে 70 আমার উম্মতের গড় হায়াত হবে। তাহলে মায়ের পেটের তুলনায় দুনিয়ার স্টেশনের হায়াতটা একটু কম না বেশি? বেশি। দুনিয়ার থেকে আমরা যেখানে যাব, আরেকটা স্টেশন আমাদের প্রত্যেকেরই অতিক্রম করতে হবে, আলমে বারজাখ। আপনি হয়তোবা মাটির নিচে নাও ঘুমাইতে পারেন, আপনার লাশ কোনো বাঘেও খেয়ে ফেলতে পারে, ওটাকেই আলমে বারজাখ বলা হয়েছে। যেখানেই থাকেন ওইটাই কি আলমে বারজাখ। এই জিন্দেগিটা কত দিনের? এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, সর্বশেষ এই উম্মতের সর্বশেষ যেই মানুষটা কবরে যাবে, তাকেও অন্তত 40,000 বছর এই কবরে থাকতে হবে। কবরের জিন্দেগিটা একটা ছোট জিন্দেগি, তাই না? এটা তো হলো সর্বশেষ মানুষের কথা বললাম। আদম সফিউল্লাহ এবং তার উম্মতেরা এখন কোথায় আছে? আদম নবীর উম্মতেরা এখন কোথায়? এখন কি কোনো হিসাব নিকাশ হয়েছে? জান্নাত জাহান্নামের ফায়সালা হয়েছে? তারা এখন কোথায় আছে? কবরে। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কোথায়? নূহ নাজিহুল্লাহর উম্মতেরা কোথায়? মুসা কালিমুল্লাহর উম্মতেরা কোথায়? ঈসা রুহুল্লাহর উম্মতেরা কোথায়? সব কবরে। কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত তারা কোথায় আছেন? কবরে আছে। তাহলে কবরের জিন্দেগি একটা ছোট জিন্দেগি, তাই না? তাইলে এক বিশাল এক জিন্দেগি, লম্বা এক জিন্দেগি হলো কবরের জিন্দেগি। এরপরে আসবে ময়দানে মাহশার, হাসরের মাঠটা, যেই দিন আল্লাহ বিচার করবেন একেবারে আলমে আখেরাতের জন্য, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই ফায়সালা আল্লাহ কোথায় করবেন? হাসরের মাঠে। কোন মাঠে করবেন? যেটাকে একেবারে সর্বশেষ দিন বলা হয়েছে। কি দিন বলা হয়েছে? মালিক ইয়াউমিদ্দিন।
আমরা সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন প্রতি রাকাতেই এই কথা বলেন কি বলেন না? কি বলেন? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি ওই কিয়ামত দিবসের মালিক। তো এই দুনিয়াতেও তো দিন আছে না? তাহলে এই দিনের কথা তো আল্লাহ কয় নাই যে আল্লাহ এই দিনের মালিক। আল্লাহ খালি কি বলছেন? তিনি কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। এই কথা কেন বলছে জানেন? দেখবেন দুনিয়ার এই দিন রাত নিয়ে মানুষ দাবি করে যে এটা আমার। যেমন আমাদের দেশের সরকার কি বলে? বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক আমি। ওইটা আমার বাবার ট্রাম গেছে, এটা আমার দাদার ট্রাম, এটা আমার ট্রাম, পরবর্তী এটা অমুকের ট্রাম, বলে কি বলে না? আমেরিকার প্রেসিডেন্ট বলে যে এটা আমার রাজত্ব চলতেছে, এটা মোগলদের শাসন আমল, এটা ইংরেজদের শাসন আমল, এটা ব্রিটিশদের শাসন আমল, এরকম বলেন কি বলেন না? তার মানে দুনিয়ার মানুষ এই সময়টার এক একজনে এক একটা কি করে বসে? দাবি করে বসে। কিন্তু কিয়ামতের ময়দানের এমন একটা দিন আসবে, ওই দিনের দাবি কেউ করবে না। একচ্ছত্র ওই দিনের একক মালিকানা দাবি যিনি করবেন বা একক মালিক যিনি হবেন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। ওই দিন আর কেউ মালিকানা দাবি করার সাহস পাবে। তো ওই দিনটা কত বড় হবে? আল্লাহ বলেন ইয়াউমা কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই দিনের পরিধিটা হবে কত হাজার বছরের? 50,000 বছর। তো ওই দিনটা কত বড়? ওই দিনে ফায়সালা হবে, একদল ডান হাতে আমলনামা পাবে, আরেক দল বাম হাতে আমলনামা পাবে। একদল জান্নাতে যাবে, আরেক দল কই যাবে? জাহান্নামে যাবে। তো ওই যে ফায়সালা হয়ে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ এই দুইটার মাঝখানে, জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে কি করে দিবেন? জবাই করে দিবেন। এরপরে আর কি হবে না? কারো মরণ হবে না। ওটা হলো আলমে আখেরাত। কত বছরের হবে আলমে আখেরাতটা? যার শুরু আছে শেষ নাই। তাহলে ওই আলমে আখেরাতের জন্য যদি আমরা এই দুনিয়ার সামান্য একটু সময়ের মধ্যে কিছু প্রস্তুতি নিতে পারি, কিছু প্রিপারেশন নিতে পারি, কিছু সামান নিয়া যদি ওই কবরে গিয়ে, এই গোরস্থানে গিয়ে ঘুমাইতে পারি, তাহলে এই কবর থেকেই জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। একটা ছোট্ট হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রসুল বলেন সালাসাতুন আলা কুসানিল মিসকি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন 3 ধরনের মানুষ, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে মেশকো আম্বারের টিলার উপরে তারা বসা থাকবে। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। কোথায় বসা থাকবে? মেশকো আম্বার দিয়ে আল্লাহ একটা টিলা বানাবে, মঞ্চ তৈরি করবে। এই যে মঞ্চ বানাইছেন না আপনারা কাঠ দিয়া, আল্লাহ ময়দানে মাহশারে কিছু কিছু মঞ্চ তৈরি করবে স্বর্ণ দিয়া, কিছু কিছু মঞ্চ তৈরি করবেন আল্লাহ পাক রূপা দিয়া, আবার কিছু কিছু মঞ্চ তৈরি করবেন আল্লাহ পাক মেশকো আম্বার দিয়া। সুবহানাল্লাহ। স্বর্ণ রূপার থেকেও বেশি দামি হবে কোন মঞ্চ? মেশকো আম্বারের মঞ্চ। আল্লাহ রসুল বলেন সালাসাতুন আলা কুসানিল মিস্ক। 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে মেশকো আম্বারের টিলার উপরে তারা বসা থাকবে। সেখানে তারা আনন্দের দোল খাইতে থাকবে। তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে তারা প্রফুল্ল থাকবে, তাদের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ যখন এই মেশকো আম্বারের টিলার উপরে যখন তারা বসা থাকবে, আল্লাহ রসুল বলেন ইয়াকবিতুহুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন। যাদেরকে দেখা পূর্ববর্তী মানুষরাও তারা হায় হায় আফসোস করবে, হায় হায় এই লোকগুলোর তো আমরাও দেখছি, কেমনে আর এত মর্যাদা পেয়ে গেল রে, এদের সাথে তো আমরাই চলতাম, ওর বাড়িটা তো আমার পাশের বাড়ি ছিল, আর আমি তো এক বাজারেই বাজার করতাম, এক গাড়িতে আমরা চলাফেরা করতাম, এক নৌকায় আমরা পার হইতাম, এক গাড়িতে আমরা সফর করতাম। ব্যাপারটা কি? এত মর্যাদা ও কিভাবে পাইল? আজকে হাসরের ময়দানেও মেশকো আম্বারের টিলার উপরে বসে রইল।
ইয়াকবিতুহুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন। পূর্ববর্তীরাও এই রকমের গিবতা করতে থাকবে, তাকে নিয়ে ঈর্ষা করতে থাকবে, পরবর্তীরাও তাকে নিয়ে ঈর্ষা করতে থাকবে। আর আফসোস করে বলবে, আল্লাহ, এই মানুষগুলোর সাথে আমরা চলাফেরা করতাম, এদের সাথে একসাথে ওঠা বসা করতাম, দুনিয়াতে তাদেরকে কোনো মূল্যায়ন করি নাই। আল্লাহ, দুনিয়াতে তাদের কোনো এত পদবি ছিল না, ওরাও যা আমল করতো আমরাও তা আমল করেছি আল্লাহ, কিন্তু বুঝলাম না এই মানুষগুলো কেন আজকে তারা মেশক আম্বারের টিলার উপরে বসে বসে আনন্দ করতেছে। আল্লাহ গো, বুঝতে পারলাম না তাদের এত কি মর্যাদা। তখন পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানুষগুলো ওই সমস্ত মানুষকে নিয়ে হাসরের ময়দানে তারা গিবতায় এবং প্রতিযোগিতার মধ্যে নেমে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, আমার আল্লাহ যদি কাউকে মেশক আম্বারের টিলার মধ্যে বসাইতে চায়, আমার আল্লাহ পারবে কি পারবে না? আর জোরে কোন পারবে কি না? আল্লাহ রাসূল বলেন, ইয়াকবিতুহুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন, যাদেরকে নিয়ে পূর্ববর্তীরা এবং পরবর্তীরা গিবতা করতে থাকবে, তারা কারা? আল্লাহর রাসূল বলেন, এক নম্বরের ওই শ্রেণীর মানুষ, রাজুলুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো আদ্দা হাক্কাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা তার রবের হক আদায় করে, ও হাক্কা মাওয়ালিহি, এবং তার বান্দা যারা বান্দার হক আদায় করে। যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার ভিতরে তার রবের হক আদায় করে, তার স্রষ্টার হক আদায় করে, তার মালিকের হক আদায় করে, পাশাপাশি বান্দার হক, আল্লাহর সৃষ্টি মাখলুকের হক আদায় করে। এই আল্লাহর হক এবং বান্দার হক যারা আদায় করবে যথাযথভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের ভিতরে ওই বিভীষিকাময় অবস্থায়, কঠিন অবস্থায় আল্লাহ পাক ওই মানুষটাকে নর্মাল কোনো জায়গার ভিতরে নয়, বরং মেশক আম্বারের টিলার ভিতরে, কুরসির ভিতরে, মঞ্চের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায়া দিবে। সুবহানাল্লাহ। কাদেরকে বসাবে? যারা আল্লাহর হক আদায় করবে এবং বান্দার হক আদায়। এক নম্বরে কার হক? হক দুই প্রকার। হক কয় প্রকার? একটা হলো হকুল্লাহ, আরেকটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর যত ফরজ বিধান আছে এইগুলো মানা হলো কার হক? যত ওয়াজিবাত গুলো আছে এইগুলো মানা কার হক? ফরজ এবং ওয়াজিবাত এইগুলো পালন করা কার হক? আল্লাহর হক। তার মানে ফরজগুলো আদায় করে, কোনো ফরজ ছাড়ে না, ফরজ তরক করে না, আল্লাহর প্রতি ঈমান আনে, নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ আদায় করে। এরপরে বাবা রমজান মাসের রোজা রাখে। তারপরে ও আল্লাহর বান্দা, যদি কোরবানি ওয়াজিব হয় কোরবানিও সে আদায় করে। আল্লাহর যতগুলো হক আছে সে পুরাপুরিভাবে আদায় করে। শুধু আল্লাহর হক আদায় করে তা না, পাশাপাশি বান্দার হকও আদায় করে। কোনো মানুষ যদি আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে, আমার রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মানুষগুলোকে সাধারণ জায়গায় স্থান দিবে না, বরং মেশক আম্বারের টিলা বানাইয়া, মঞ্চ বানাইয়া, ওই মঞ্চের মধ্যে বসাইয়া আল্লাহ পাক স্বাগতম জানাইয়া, আল্লাহ পাক সালাম দিয়া দিয়া, সুস্বাগতম দিয়া দিয়া তাদেরকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন বাবা, আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হক আদায় করে না, আছে না নাই? আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হক আদায় করে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলছে, দাড়িও তার লম্বা, গায়ের জামাটাও লম্বা, এ কিন্তু বাবা বান্দার হক আদায় করে না। দোকানদারের কাছ থেকে 3 মাস বাকি খায়, দোকানদারের বকেয়া বিল দেয় না, আসে না নাই? আরো জোরে কেন আসে না নাই? বান্দার হক আদায় করে না। মানে তুমি যদি পিতা হও, আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ উম্মত সাবধান, খবরদার, ভালো করে শোনো, তোমরা সবাই কিন্তু দায়িত্ববান, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এ আমার বাবা, পিতা তার সন্তানের প্রতি দায়িত্ববান, ঠিক না ঠিক? স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ববান, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি দায়িত্ববান, সমাজের বাবা জনপ্রতিনিধি যারা তারা জনগণের উপরে দায়িত্ববান।
আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে A to Z পুরাপুরি খোঁজ খবর নেবেন এবং হিসাব নেবেন যিনি তিনি কে। ও পিতা, তুমি তোমার ছেলের ব্যাপারে দায়িত্ববান, তুমি তোমার মেয়ের ব্যাপারে দায়িত্ববান। তোমার ছেলেরে তুমি কি শিখাইলা? তোমার ছেলেরে তুমি নামাজ শিখাইলা কিনা? তোমার ছেলেকে তুমি দিন শিক্ষা দিলা কিনা? তোমার মেয়েটাকে তুমি পর্দা শিক্ষা দিলা কিনা? তোমার মেয়েটাকে তুমি কোন প্রতিষ্ঠানে দিয়া দিলা? তোমার ছেলেটাকে তুমি কোন প্রতিষ্ঠানে দিলা? তোমার ছেলেকে তুমি কি শিখাইলা? তোমার মেয়েকে তুমি কি শিখাইলা? তুমি যদি তোমার সন্তানের হক আদায় করতে না পারো, হাসরের ময়দানে মেশকো আম্বার দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘামের সাঁতার কাটাবে। কথা ঠিক না বা ঠিক? যদি ম্যাক্সিমাম মানুষ এখন সন্তানের হক কি করে না, আদায় করে। এখন বর্তমান হালাত কি জানেন? সন্তানরে বাঘের খাঁচায় বন্দি করে দিয়েছে, আর আইসাকে হুজুর দোয়া করেন সন্তানগুলো জানি ভালো হয়ে যায়। বাঘের খাঁচায় দিয়া দোয়া চাইলে লাভ হইব নাকি? বানরের খাঁচায় দিছে, বানরের খাঁচায় থাক, এখানে থাক। বানরের খাঁচায় সন্তানগুলোর দিয়া তারপরে হুজুর দিয়া দোয়া করাইলে কি পরিমাণ লাভ হবে? বোঝেন নাই কথা? ছেলেটারে পানির মধ্যে ফালাইয়া দিয়া তারপরে কয় হুজুর দোয়া করেন। এ আমার বাবা, হয়তো আমার কথা আপনারা বুঝতেছেন না। আপনি ছেলেটাকে এমন শিক্ষায় শিক্ষিত করতেছেন, আজকে নাস্তিক আর মুরতাদদের প্রণয়নকৃত সিলেবাসে যদি আপনার সন্তানটা পড়ে, ও মানুষ হবে দূরের কথা, বানর হয়ে যাবে। ঠিক না? ঠিক? তাইলে এটা কি আপনার দায়িত্ব আছে না নাই? যে আমার সন্তানরা কি শিখাইতেছে এটার দায়িত্ব খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না? কারণ আপনার বান্দার হক, আপনার সন্তানের হক আপনার আদায় করতে হবে। আপনি বাবা হইয়া সন্তানের হক আদায় করলেন না। আপনার মেয়েটাকে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনার মেয়েটাকে আপনি ঢাকা ভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, কিন্তু খবর নেন না ভার্সিটিতে কি শেখায়। ভার্সিটির বাংলা বিভাগ থেকে কিছুদিন আগে এক প্রজ্ঞাপন চালু হয়েছে। ওই প্রজ্ঞাপনের মধ্যে লেখা হয়েছে কোনো মেয়ে চেহারা ঢাকা অবস্থায়, কান ঢাকা অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বাংলা বিভাগের প্রজ্ঞাপন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন এই নোটিশটা। তার মানে কোনো মেয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা পরীক্ষার হলে ঢুকতে চায়, চেহারাও ঢাকতে পারবে না, কানও ঢাকতে পারবে না। তারা কারণ লেখছে যে শনাক্ত করা যায় না সে কে। কান ঢাকা থাকলে আর চেহারা ঢাকা থাকলে সে কে শনাক্ত করা যায় না। শনাক্ত করার জন্য চেহারাও খুলতে হবে, কানও খুলতে হবে। কিন্তু মুসলমান, আমি আপনাদের সাথে কষ্টের সাথে আপনাদের সাথে কথাটা শেয়ার করতে চাই। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা আমাদের দেশের মুসলমানদের নবাব যারা, তারা এই জায়গাটা দান করেছে। এই মুসলমানদের জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে অবস্থিত আছে। আর আপনারা জানেন কোনো হিন্দু 1% জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেয় নাই, কোনো মালাউন দেয় নাই, কোনো খ্রিস্টান দেয় নাই, কোনো বৌদ্ধ দেয় নাই, কোনো পত্তলিক দেয় নাই, কোনো মুশরিকরা দেয় নাই। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে সর্বোচ্চ শ্রেণীর যত কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের প্রতিটা টাকা, তাদের বেতন আর মায়না, তাদের গাড়ির টাকা ঘুরে মুসলমানদের ঘামজরা ট্যাক্সের পয়সায়, তোমার আর আমার ঘামজরা ট্যাক্সের পয়সায় তাদের মায়না চলে। শুধু তাই না, তাদের পরিবার চলে তোমার আর আমার পয়সায়। তোমার আর আমার ট্যাক্সের পয়সা যদি বন্ধ করে দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা বৃন্দের বেতন চলবে না। আর সেই মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের ঘামজরা পয়সায় যেই বিশ্ববিদ্যালয় চলে, আর মুসলমানদের মেয়েরা হিজাব পরে সেখানে প্রবেশ করবে, চেহারা রেখে প্রবেশ করবে। এর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ দাঁড়িয়ে যায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওই সমস্ত প্রজ্ঞাপন ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে বলো মুসলমান। কিন্তু আপনি বাবা হিসেবে তো কোনো খোঁজ খবর তো নিচ্ছেন না। খোঁজ খবর নিচ্ছেন? কোনো খোঁজ খবর নাই। বাহ, আপনি বাপ হইয়া গর্ব করে আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। রজুলুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি, ওই মানুষটাকে আল্লাহ পাক মেশকো আম্বারের টিলার উপরে বসায়া দিবেন, যেই মানুষটা আল্লাহর হক আদায় করে এবং পাশাপাশি কার হক আদায় করে? বান্দার হক আদায় করে। আপনি তো আপনার ছেলের হক আদায় করলেন না, আপনার মেয়ের হক আদায় করলেন না। আপনার ছেলের কোথায় দিয়েছেন? দাঁড়ায় প্রস্রাব করে। আপনার মেয়েটাকে কোথায় দিলেন? সে প্রেম প্রীতি করে বেড়ায়।
আপনি বাবা কোনো খোঁজ খবর রাখতেছেন না, বড় ভাই হইয়া ছোট বোনটারে তো বিপদে ফেলাইয়া দিলেন। কোন বানরের শিক্ষানীতি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে আপনি? শিক্ষক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলতে চাই। এই যে নতুন 2023-এর যে শিক্ষা সিলেবাস, পাঠ্যপুস্তক যেটা আমাদের কচি কাঁচা সোনামণিদের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা কেন আমার মতো লোক এই কথা বলতে যাবো, এর প্রতিবাদ করতে যাবো? তোমরা যারা বিদ্যালয় চালাও, তোমরা সব শিক্ষকরা যদি এক হয়ে যাইতা যে না, বিবর্তনবাদকে আমরা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না, মানুষ কোনোদিন বানরের জাত হইতে পারে না, এমন বই আমরা পড়াবো না, আমরা বয়কট করলাম। সমস্ত শিক্ষার্থীরা যদি বলতো না না, এমন বিদ্যা আমরা শিখতে চাই না, আমরা মূর্খ থাকবো, তারপরও এই সমস্ত কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী শিক্ষা কোনোদিন আমরা গ্রহণ করব না। শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি ক্লাস বয়কট করতো, আমার মনে হয় এটা নিয়ে আলেমদের কথা বলা লাগতো না, মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে তারা বাধ্য হইতো। কথা ঠিক কিনা? তার মানে বুঝাইতে চান আপনারা যে সব দায়িত্ব খালি হুজুর বই, এমনি এমনি জান্নাতে চলে যাইবেন? নিজের কোনো দায়িত্ববোধ মনে করেন না? আপনার উপরে কোনো দায়িত্ব নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, রাজুলুন আদ্দা হাক্কাল্লাহ, ওই মানুষ, যেই মানুষটা আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মাওয়ালি, এবং তার অধীনস্থ যারা আছে এবং আল্লাহর মাখলুক যারা আছে, বান্দা বান্দির হক আদায় করে, ওই মানুষগুলাকে হাসরের ময়দান আমার রব্বুল আলামিন সাধারণ চেয়ারে নয়, সাধারণ কুরসিতে নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেশক আম্বারের কুরসি বানায় ওখানে বসায়া দিবে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, 2 নম্বর নবীজি আমার বলেন, রাজুলুন আম্মা কওমাহু ওয়া হুম বিহি রাদুন, ওই শ্রেণীর মানুষরাও হাসরের ময়দানে মেশক আম্বারের টিলার উপরে বসা থাকবে, আনন্দিত থাকবে। কয় তারা কারা? কয় ওই প্রকারের মানুষ যারা কওমের ইমামতি করে, কওমকে ইমামতি করে নেতৃত্ব দেয়। আম্মা কওমাহুম ওয়া হুম বিহি রাদুন, যে অবস্থায় কওমের লোক তার প্রতি সন্তুষ্ট থাকে, তার মানে ওই ইমাম, যে ইমাম মানুষের ইমামতি করে এবং মানুষও তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই ইমামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কুরসি নয়, সাধারণ স্থান নয়, ওই ইমামকে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন মেশক আম্বার দিয়া কুরসি বানাইয়া, মঞ্চ বানাইয়া, ওই মঞ্চের মধ্যে আল্লাহ পাক হাসরের ময়দানে বসায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আম্মা কওমাহুর 2 ব্যাখ্যা। ইমাম তার মানে হলো, এ বাবা, মসজিদের ইমাম সে তো অল্প কয়েকজন মুসল্লির ইমাম, আরেকটা হলো দেশের ইমাম, যার দায়িত্ব যত বেশি সে তত বড় ইমাম। কেউ হলো 100 মানুষের ইমাম, কেউ 1000 মানুষের ইমাম, আবার কেউ বাবা লক্ষ লক্ষ মানুষের ইমাম। আম্মা কওমাহু, যে মানুষের নেতৃত্ব দেয়, মানুষের ইমামতি করে, ওয়াহুম বিহি রাদুন, আর মানুষেরাও তার প্রতি সন্তুষ্ট থাকে। যদি মানুষেরা সন্তুষ্ট থাকে তাইলে তাদেরকে মেশক আম্বারের কুরসির মধ্যে বসাবে, আর যদি সন্তুষ্ট না থাকে, আমার আল্লাহ যে তাদের কি হালাত করবে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দিনে রাতে 5 বেলা মানুষকে নামাজের দিকে ডাকে। আল্লাহু আকবার। জোরে কান সবাই। কোন দিকে ডাকে? নামাজের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। রাজুলুন ইউনাদি বিসসালাতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলেন তো এই জমিনের ভিতরে দিনরাত 24 ঘন্টা বেশিরভাগ টাইম কোন মানুষগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে? আলেম না গায়রে আলেম? আরো জোরে কান কারা? আলেম না মারা?